আসসালামু আলাইকুম দর্শক, ঈদ তো প্রায় চলে আসলো। কি ভাবতেছেন? একটা বাইক কিনবেন? কোন বাইকটি কিনবেন? কনফিউশনে আছেন? আসলে কোন বাইকটা কিনলে ভালো হয়? অনেকেই এই কনফিউশনে থাকে যে আসলে আমার বাজেট এই কয় টাকা, আসলে এই কয় টাকা কোন বাইকটা আমার জন্য পারফেক্ট হবে, কোন বাইকটা থেকে ভালো কনফিডেন্স পাবো, ভালো মাইলেজ পাবো, কমফোর্ট ভালো পাবো। সব দিক বিবেচনায় একটা করে একজন বাইক লাভার বাইক কিনতে চায়। তো আসলে এই বিষয়ে আজকে তুলে ধরবো যে আপনার ঈদের কাছাকাছি কোন বাইকটা কিনলে ভালো হবে আপনার জন্য। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আছি আমি মোহাম্মদ হৃদয় হোসেন ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আসেন কোন বাইকটা আসলে কেনা উচিত হবে। আমি অ্যাজ এ পালসার লাভার হিসেবে পালসার বাইক দীর্ঘদিন চালানোর অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। আমার এই বাইকটা যেটা আমি চালাচ্ছি এটা প্রায় 58,000 প্লাস হয়ে গেছে অলরেডি চালানো। 58,000 কিলো চালানোর মধ্যে আমি যে জিনিসটা খেয়াল করেছি, এই বাইকের যে মাইলেজ প্লাস হচ্ছে কমফোর্টনেস, বিল্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। কী জন্য বলবো এক কথায় অসাধারণ? কারণ এই বাইক থেকে আমি শুরুতে যখন বাইকটা কিনছি, বাইক থেকে আমি মাইলেজ পেতাম অ্যারাউন্ড আমি 54 পর্যন্ত মাইলেজ পাইছি। 50 প্লাস হয়ে 54, ভাবা যায় একটা 150 সিসি বাইক 54 মাইলেজ আপনাদের দিচ্ছে। তো এরপরে হচ্ছে আস্তে আস্তে জানেন যে বাইকের খুঁটিনাটি কাজের জন্য মাইলেজ একটু কম হয়। তো সেই দিক থেকে কিন্তু মাইলেজটা বর্তমানে আমি 48 থেকে 50-এর মধ্যেই পাচ্ছি। তো একটা বাইক 58,000 কিলো চালিয়েও মাইলেজ যদি আমি 48 থেকে 50-এর মধ্যে পাই, তো বিষয়টা কিন্তু আপনারা যে কি মনে করবেন আমি জানি না, কিন্তু আমি বাইকার হিসাবে বাইক লাভার হিসাবে পালসার প্রেমী হিসাবে বলতে পারি যে পালসার বাইক কিন্তু বেস্ট পারফরমেন্স দিচ্ছে। আমার বাইকটা থেকে আমি পাচ্ছি না, শুধু সব বাইকারই বলতে পারেন। আপনারা জানেন, আপনারা সিঙ্গেল ডিস্কের খোঁজ নিয়ে দেখেন 45 থেকে অ্যারাউন্ড 50 মাইলেজ আপনি পাবেনই। তারপর আসলে বাইকটার বিল্ড কোয়ালিটি এতটাই ভালো যে বাইকটার কিন্তু সম্পূর্ণই স্টিল আপনি বলতে পারেন। কারণ হচ্ছে যে এই বাইকের কোথাও কোনো প্লাস্টিক বডি নাই, অল্প কিছু জায়গায় প্লাস্টিক থাকলেও সেগুলো কিন্তু এতটা ভালো হার্ড যে কোথাও ছোটোখাটোভাবে পড়ে গেলেও কিন্তু তেমন বড় ধরনের যে সমস্যা, কিট ভেঙে যাওয়া এরকম সমস্যা কিন্তু পড়ার কোনো প্রশ্নই আসে না বা আপনি পড়বেন না। তো এই জন্য আমি বলবো যে এই বাইকের পারফরমেন্সটা প্লাস হচ্ছে যে বিল্ড কোয়ালিটি অনেক ভালো। আমি বলবো ভালো, শুধু আমি বলবো না, পালসার লাভাররা যারা আছে সবাই বলবে ভালো। তো এই বাইকের আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন যে বাইকের ট্যাঙ্কিতে কি মরিচা আসে, অনেকে বলে যে ট্যাঙ্কিতে মরিচা আসে। আসলে আমি বলবো ট্যাঙ্কি মরিচা আসে এটা পালসার বাইকের বা বাজাজ কোম্পানির কোনো দোষ না, এটা যারা বাইকার আছেন তাদেরই সম্পূর্ণ দোষ। কারণ হচ্ছে যে আপনারা খোলা তেল যদি ইউজ করেন, বাইকে যদি ধোয়ার সময় কোনো ক্রমে বাইকের ট্যাঙ্কির ভিতরে পানি চলে যায়, সেক্ষেত্রে ট্যাঙ্কিতে জং আসতে পারে, এটা 100%। কারণ তাছাড়া কোনোভাবে জং আসার কোনো প্রশ্নই আসে না, কোনো বাইকে জং আসবেও না। অবহেলার কারণে কিন্তু ট্যাঙ্কে জং আসে, এমনি কোনো বাইকের ট্যাঙ্কে জং আসার কোনো প্রশ্নই আসে না। তো আমি এই জন্য বলবো যে আপনারা যারা পালসার বাইক ইউজ করেন তারা অবশ্যই জানেন যে পালসার বাইকের ট্যাঙ্কে জং আসার কোনো প্রশ্নই আসে না। তো এই জন্য বলবো যে যারা ঈদের মধ্যে একটা বাইক নিতে যাচ্ছেন তারা অবশ্যই পালসার বাইকটা নিতে পারেন। আমার পরামর্শ অনুযায়ী একটা পালসার বাইক আপনাকে ভালো মাইলেজ, বিল্ড কোয়ালিটি, ভালো পারফরমেন্স, লং লাস্টিং সব দিক বিবেচনা করলে ভালো একটা পারফরমেন্স আপনাকে দিবে। একটা বাইকার আসলে কি চায়, এইগুলোই কিন্তু চায়, ভালো পারফরমেন্স, বিল্ড কোয়ালিটি, মাইলেজ যেন ভালো থাকে, এই বিষয়গুলোই কিন্তু সবসময় তারা খেয়াল রাখে। তো সব কিছুই আমি মনে করবো যে পালসার বাইকে একটা কম্বো প্যাক। তো আপনি নিঃসন্দেহে একটা পালসার বাইক নিতে পারেন এই ঈদের মধ্যে। তো ঈদে যারা বাইক কেনার কথা চিন্তা করতেছিলেন তাদের জন্য আমার এই পরামর্শটা থাকবে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।